আনসারে বেদিক আসেন, লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার লেখা আসেনি? তাইলে ইসলামটা 5টা খুঁটির উপরে আছে। ফর্দাটা কয়টা খুঁটির উপরে আছে? 5টা। বইনা লস না, ফর্দাটা বলে 5টা খুঁটির উপরে আছে। বেউব নাকি তারি তা বলা মানে না। মাধবপুর থেকে সুনামগঞ্জ পর্যন্ত এমনই বুঝি। বুঝছে না নতুন 30টা কটাইব খুঁটি, কটাইব 30টা পর্দাটা। 30টা খুঁটির উপরে পর্দাটা দাঁড়ায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এই 5টা খুঁটি যদি মজবুত না হয়, একটা মানুষ ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই তো ওয়াজ বুঝতে বলেছেন, এখন ওয়াজ বুঝে গেছেন। বেশি লম্বা করব না, ঘন্টা খানেক ওয়াজ করব। বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জোরে কোন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। 1 নম্বর হলো কালিমা। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আমার ওয়াজের বিষয় কিন্তু নামাজ। এরপরে বলা হচ্ছে ওয়া ইতা যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়াল হজ, সম্ভব হলে হজ করো। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। তাইলে 5টা স্তম্ভের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? তাইলে আমার হাদিসটা যে করলাম বিষয়ের সঙ্গে হাদিসটা মিল আছে না নাই? এখন কথা হলো 5টা খুঁটির মধ্যে প্রথম নিয়ে আসছেন কালিমা। তার কারণটা কি? কয় কালিমা যদি না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ঈমান যদি তোমার না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ও বন্ধু রে, এই নামাজ আমরা চাই কি চাই না? নবীরে ভালোবাসা নামাজ পড়লে লাভ হবে, নবীরে ভালোবাসা রোজা রাখলে লাভ হবে। এই জন্য বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ।